আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো শুক্রবার দিন কি করলাম এবং কি তৈরি করলাম, সারাদিনে দুপুরে রান্না কি করলাম সম্পূর্ণ নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে দেখুন সকালবেলায় গুঁড়া মাছগুলো এনেছে, এগুলো কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে শুকনো রান্না করে নিয়েছি। দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এবার এখানে ডিম সিদ্ধ, এখানে মুরগি ফ্রাই করেছি, যেটাকে লাল লাল করে ভেজে ভুনা করব। আজকে স্পেশাল শুক্রবারের জন্য কিছু রান্না করব, তাই সেগুলো রান্না করে নিচ্ছি। এই পাকে আমরা রাতের খাবারের জন্য ভাতটাও রান্না করে নিচ্ছি। দুপুরে যাতে খিচুড়ি খাবো, তাই রাতের জন্য ভাতটা অল্প করে দিয়েছি। তো এই পাকে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এক চুলায়, আরেক চুলায় আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ, যেটাকে লাল লাল করে ভেজে খিচুড়ি রান্না করব। তো ভুনা খিচুড়ি মাংস কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো রান্না করার জন্য মুরগির মাংসগুলো এক একে আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্নাটা করছিলাম। এই পাকে আমি দেখুন মুরগি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ওই পাকে আমার পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছিল। তাই দুই পাশে দুই চুলার মধ্যে রান্না করতে গেলে অনেক তাড়াতাড়ি হয়, রান্নাটাও খুবই মজা হয়। তো এই পাকে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে মশলাগুলো কষে নেব। আমার দুই সাইডে দুইটা মশলা কষানো হচ্ছে। তো এখানে দেখুন আমি পোলাও চাল আর ডাল নিয়েছিলাম, ওগুলোকে আগে থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ওই মশলার মধ্যে আমি পোলাও চাল আর ডালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলার মধ্যে। এইভাবে ভুনা খিচুড়ি কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি আগে থেকে গরম পানি করে নিয়েছি, তাই পরিমাণ মতো গরম পানিটা দিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন মাংস দিয়ে এদিকে কষা কষা মুরগির মাংস হচ্ছে, আর এই পাকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পানির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পাকে আমার খিচুড়িটাও রান্না হয়ে আসছে। তো খিচুড়ি রান্না করতে এমন বেশি টাইম লাগে না। তো এই পাকে দেখুন এক এক করে আমার মুরগির মাংসগুলো রান্না হয়ে গেছে। সিদ্ধ ডিমগুলো সবাই হাতে হাতে খেয়ে ফেলছে, যার কারণে সিদ্ধ ডিমগুলো আর রয়নি। তো দেখেন এই পাকে আমি মুরগির মাংসের ঝোলটাও দিয়েছি। আমি একটু মাংসটাকে একটু ঝোল ঝোল রাখবো, খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা লাগবে, তাই হালকা ঝোল ঝোল রাখবো। তো দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি আবার কিছুটা দুধ, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু ঘি দিয়েছিলাম, আর এখন দিয়েছি একটু গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। এই পাকে দেখুন আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এখন এই পাশে আমি আলুর ভর্তা করব, যেটা দিয়ে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। খিচুড়ির সাথে ভর্তা আমার ফেভারিট, তাই আমি এখানে আলুর ভর্তা করে নিয়েছি। এখানে দেখুন এটা ছিল ইলিশ মাছ দিয়ে রসুন মরিচের ভর্তা, যেটা আপনারা এক চুলায় দেখেছিলেন আমি কষাচ্ছিলাম। সেখানে ছিল ইলিশ মাছ দিয়ে রসুন মরিচের ভর্তা। তো খিচুড়ির সাথে নিয়েছি একটা বোম্বাই মরিচ আর আলুর ভর্তা। আমি কিন্তু এইভাবেই খেয়েছি, আমার কাছে ভীষণ মজা লেগেছিল। তো রাতের জন্য গুঁড়া মাছ রেখে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। খাবার শেষে দেখুন 7 আপ খাচ্ছি। বাইরে কিন্তু জমজমাট বৃষ্টি হয়েছিল আগে, এখন বৃষ্টিটা একটু কমে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখুন আমি বসে পড়লাম। এই কেকগুলো বানিয়েছিলাম দুপুরবেলা, তো এগুলোকে কেটে লেয়ার কেটে নিয়েছিলাম। এখানে 2টা ভ্যানিলা কেক, একটা চকলেট কেক ছিল। তো এখানে আমি রাত্রে খাবারের জন্য নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, বালাচার ভর্তা চিংড়ি মাছের। তো দেখুন আমি রাত্রেবেলা অনেক কষ্ট করে কেকগুলো ডেকোরেশন করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। দেখুন প্যাকেজিংয়ের সময় আমি ঠিক কীভাবে কস্টিপ মেরে প্যাকেজিং করে এগুলো পাঠাচ্ছিলাম। তো কেমন হয়েছে।